ভাবতেছেন? সমস্যা হলে একটু বলবেন, তাহলে আমি থেমে যাব, এটা আবার বলবো, আবার আমি কি করব? কি চলে যায়? না, লেআউটটা তো চলে যাবে, বলছি যে খেয়াল করেন আবার যখন আমি টেবিলটা সিলেক্ট করব, দেখেন এখানে একটা অ্যারো বক্সের মতো আছে, খেয়াল করছেন? এখন এই পাশে দেখেন দুইটা এক্সট্রা ট্যাব চলে আসছে যখন আমি সিলেক্ট করব, লেআউট আছে এখন। হ্যাঁ, তাছাড়া আসবে না। এখন এখানে কিছু লিখেন, আমি এখানে কিছু লিখছি, একটু বড় করে নিলে ভালো হতো, সমস্যা নাই, আমি একটু অল্প করে লিখে দিচ্ছি। এখন লেখাটাকে সিলেক্ট করলাম, বললাম মাঝামাঝি এই অবস্থাটা থাকবে লেখা। দেখেন মাঝামাঝি অবস্থায় চলে আসছে। আমি যদি বলি এখন একদম রাইট সাইডে আসবে, এটাও চলে আসবে। আচ্ছা, এই ব্যাপারটা কি সবার পরিষ্কার? এখন দেখেন লেখাগুলো কিন্তু আমি সব এখানে একটু বোর্ডে দেখেন সবাই, অ্যালাইনমেন্ট কিন্তু অনেক ভাবে করা যায়, এই অ্যালাইনমেন্ট দিয়ে আসলে লেখার পজিশন মানে জায়গা পরিবর্তন করা, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, বা ডান দিকে বা মাঝে, এইসব জায়গাতে পরিবর্তন আনা যায়। কিভাবে আনা যায়? অ্যালাইনমেন্টের মাধ্যমে। অ্যালাইনমেন্ট কি একটু বোঝা দরকার। অ্যালাইনমেন্ট কি? অ্যালাইন করা মানে একটা মার্জিনে আনা, মানে একটা হচ্ছে পজিশন, মানে ধরেন এখানে খেয়াল করেন, একটু বোর্ডে সবাই দেখতে হবে, এখানে দেখেন আমি যদি কিছু এখানে লিখি, লেখাটা আমার এইখানেই আছে, মানে আমার অ্যালাইনমেন্ট, আমার পজিশনটা কোথায় আছে? অ্যালাইনমেন্ট বলতে আমার পজিশনটা কোথায় আছে? টেবিলের মধ্যে যেহেতু লেখা, তাহলে আমার অ্যালাইনমেন্ট আছে রাইট লেফট সাইডে, তাই না? লেফট, আর এদিক থেকে উপরে টপ, আর এটা হচ্ছে লেফট। খেয়াল করছেন? সবাই বোর্ডে একটু দেখেন, এটা টপ এবং এটা লেফট। এই অবস্থা থেকে এটা পুরোটাই টপ হবে। আর এই পাশটা হবে হচ্ছে রাইট। আর এইখানে যখন থাকবে এটা হবে সেন্টার। বুঝা গেছে? তার মানে আমি কতভাবে ভাগ করতে পারতেছি? তিন ভাবে। একটা হচ্ছে টপ, তিন ভাবে না, কয়েক ভাবে, পাঁচ ভাবে। এখানে টপ, বটম, লেফট, রাইট আর সেন্টার। খেয়াল করছেন? সবাই একটু খেয়াল করেন। এখন আমি যদি লেখাটাকে, আমার এই লেখাটাকে খেয়াল করেন, এই লেখাটাকে আমি এই পাশে নিয়ে আসতে চাই সরায়া, তাহলে আমাকে কি করতে হবে? টপ, খেয়াল করেন, টপ রাইট করতে হবে। অ্যালাইনমেন্ট টপ রাইট হবে। বোঝার চেষ্টা করেন। দেখেন আমার একটু বোর্ডে দেখেন, আমি যখন লেখাটাকে এখানে আনতে চাই, মানে টপ রাইট করতে চাই, তখন আমি এখানে দেখেন অ্যালাইনমেন্ট দেখাচ্ছে টপ রাইট, দেখেন? অ্যালাইন টপ রাইট, এই উপরে অংশ দেখেন। আমি যখন ক্লিক করব, লেখাটা একদম এই পাশে চলে আসছে, ঠিক এই পাশে চলে আসছে। সবাই দেখছেন? এখানে সবাই দেখছেন? তার মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে টপ রাইট বটম লেফট এগুলা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন লেখাটাকে যদি আমি, এখন উপরে আছে রাইট, এখন আমি যদি বটমে নিয়ে আসি, বটম লেফট, আমার খেয়াল করেন এখানে নিয়ে আসতে চাই লেখাটাকে, তাহলে কি হবে? লেফট তো আছেই, আমার বটম আসতে হবে, তাই না? ঠিক। তাহলে আমি কি করব? লেখাটাকে সিলেক্টেড অবস্থায় এইখানে দেখেন, এই যে দেখাচ্ছে বটম লেফট, খেয়াল করছেন? অ্যালাইন বটম লেফট। সবাই ক্লিক করেন, দেখেন কোথায় যায়, দেখছেন? একদম নিচে চলে আসছে, বুঝছে? এখানে তার মানে লেফট বটম, মানে একদম লেফটে থাকবে এবং নিচে নিয়ে আসতে হলে বটম আমরা সিলেক্ট করব, তার মানে অ্যালাইন বটম লেফট। ঠিক একই লেখাটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে? বটম রাইট, বটম মানে কিন্তু নিচে, এটা তো বুঝি আমরা। তাহলে আমরা করি সেটা,
দেখেন এখানে আসছে দেখায় বটম রাইট সবাই একটু দেখেন বলেন সেন্টার কি মাঝখানেটা কোনটা? হ্যাঁ আমরা সেন্টারে আসবো আপাতত আপনি এটা বোঝার চেষ্টা করেন তো এখন আমরা অ্যালাইন বটম লেফট এটা করব তাই না সবাই ক্লিক করেন দেখেন কি হয় লেখাটা কি লেখার জায়গাটা কি পরিবর্তন হয়েছে দেখেন এখানে চলে আসছে এখন চলে আসছে সবার কি একই হয় সবার কি একই কাজ হয়েছে এই জিনিসটা কি পরিষ্কার অ্যালাইনমেন্ট বলতে আসলে কি বুঝি আমরা একটা অবস্থান নিয়ে আসো ডানে বামে উপরে নিচে বা মাঝে অবস্থান লেখার অবস্থানটা পরিবর্তন করা অ্যালাইনমেন্ট বলতে এটাই বুঝি আমরা এখন এমন যদি হয় যে আসলে লেখাটা আমি যদি একবারই নিচে নিয়ে আসি আর এখানে লেখাটা উপরে আছে মনে হচ্ছে যেন পাশাপাশি আছে কিন্তু তারপরেও এর মাঝে অনেক গ্যাপ আছে তাহলে গ্যাপ রেখে কোনো লাভ আছে আমি তো গ্যাপ তৈরি করতে চাই তাহলে গ্যাপ তৈরি করার জন্য আমি যদি সেন্টার মানে এই সেন্টারটাকে ব্যবহার করি তাহলে আমার দুই সেলের মাঝে লেখাটা থাকবে না তারপরে এই লেখাটাও যদি সেন্টার হয় এখানে আসবে এই লেখাটাও ঠিক এই সেন্টারে আসবে তাহলে একটা গ্যাপ তৈরি হচ্ছে তো গ্যাপ তৈরি হলে দেখতে ভালো লাগবে যদিও বেশি গ্যাপ হলে আমার সেটা ভালো লাগে না দেখেন আমরা লেখাটাকে সিলেক্টেড অবস্থায় রাখছি এবং আমরা মাঝে নিয়ে আসবো সেন্টার অ্যালাইন সেন্টার দেখেন এখানে অ্যালাইন সেন্টার দেখাচ্ছে দেখছেন তার মানে এখানে যখন আসবো তখন শুধু অ্যালাইন সেন্টার হবে আর কোনো লেফট রাইট টপ ডাউন বা বটম এরকম কিছু থাকবে না আমরা এন্টার সিলেক্ট করি দেখেন লেখাটা একদম মাঝে চলে আসছে এটা ডানেও নাই বামেও নাই উপরেও নাই নিচেও নাই আছে একদম মাঝে আছে তার মানে এটা হচ্ছে অ্যালাইন সেন্টার এটা কি পরিষ্কার বোঝা গেছে না এখন এমনও তো হইতে পারে যে আমি মাঝে রাখছি কিন্তু আমার কোনো কারণে লেখাটাকে বাঁদিকে সরায় আনতে হবে এরকম হইতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি